নমস্কার, সকলকে স্বাগত জানাই এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। বহু প্রতীক্ষিত এই অনুষ্ঠান, কারণ এই অনুষ্ঠানে আপনি কোনো অনেক কিছুর ভ্রান্ত ধারণা থেকে তো বেরিয়ে আসতে পারবেনই, তার পাশাপাশি আপনার শরীরে যা যা সমস্যা রয়েছে, মাথা যন্ত্রণা থেকে শুরু করে ঘাড়ে ব্যথা থেকে শুরু করে হাঁটুর সমস্যা থেকে শুরু করে হাত তুলতে পারছেন না, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, হাঁটতে হবে, কোথাও হেঁটে যেতে হবে ভাবলেই আপনার মনে হচ্ছে সারাটা দিন শরীর খারাপ লাগছে, এইগুলো তো আপনি জীবন থেকে সরাতেই পারবেন। তার পাশাপাশি জীবনের যা যা সমস্যা আছে, কি আর্থিক সমস্যা, ছেলেমেয়ের পড়াশুনো, কেরিয়ার ঠিকঠাক নেই, দাম্পত্য জীবনটা ঠিকঠাক নেই, সমস্ত কিছুর একটা একটা অনুষ্ঠানে আপনি সমস্ত কিছুর সমন্বয়ের একটাই সমাধান পাবেন। কি সেই সমাধান? তার জন্যই অবশ্যই আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকতে হবে। আমাদের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, তার কাছেই যাব একদম সরাসরি, তাকে অবশ্যই স্বাগত জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট ক্রিয়াযোগী যোগী সুশান্তজি। অনেক অনেক স্বাগত, নমস্কার। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অসতো মা সদ্গয়ময় তমসো জ্যোতির্গময় মৃত্যু মোহমিতং গময় অবিরাবির্মেধি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। অবশ্যই আপনারা শুরুতেই ফোন নাম্বারে এখনই ডায়াল করতে শুরু করুন 0332558621 এবং 033253355454। যে ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেই নাম্বারে ডায়াল অ্যাট বলে যে নাম্বার আছে সেই নাম্বারে ফোন করবেন। আর আমি একটু যোগীজির কাছে জানতে চাইবো, প্রায় 40 বছরের বেশি সময় ধরে এই সাধনায় রয়েছেন এবং বহু বিদ্যা সাধনার মাধ্যমে আপনি অর্জন করেছেন। মানুষের মধ্যে এই যে বিদ্যা দেওয়া বা কি কি বিদ্যা মানুষ পাচ্ছেন আপনার কাছে এসে, সেটা অনেকেই জানেন না, অনেকেই যোগ শিবিরের কথা শুনছেন কিন্তু তারাও জানতে চাইছেন। একটু যদি আজকে আমাদের বলেন। ভালো কথা বলেছেন। অনেকে জিজ্ঞাসা যে আমি এই যোগ শিবিরে গেলে আমি কি কি পেতে পারি। দেখুন, প্রথম হচ্ছে প্রাণায়াম বিধি। আজকে প্রাণায়ামটা কিভাবে করব, বাতাসটাকেই বা কিভাবে টানবো, বা বাতাসটাকেই বা কিভাবে কতক্ষণ ধরে ছাড়বো, বা আমি আমার কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ আমার কি করে হবে। দেখুন, কুলকুণ্ডলিনী শক্তি যদি জাগরণ না হয়, আসা যাওয়াটা সারি হয়ে যাবে। আমরা যে তিমির আছে সেই তিমিরই পড়ে থাকবো। তাহলে আমাদের মূল বিষয়টা জানতে হবে, আমাদের কুলকুণ্ডলিনী শক্তি জাগরণ। যে কুলকুণ্ডলিনী শক্তি জাগরণের কথা আজকে ডেটে কেউ বলছে না, কারণ ভারতীয় ঋষি যোগীদের সাবজেক্ট এটা। কুলকুণ্ডলিনী শক্তি জাগরণটা হচ্ছে তাদের প্রথম সোপান। তো প্রথম গেটওয়ে হচ্ছে আমাদের একদম স্পাইনাল কর্ডের নিচে, ডান দিকে ইরা, বাঁ দিকে পিঙ্গলা, মাঝখানে সুষুম্না নাড়ি। একটা সরু সুতোর মতন একটা স্পাইনাল কর্ডের ঠিক ভেতর থেকে আমাদের ঠিক দুটো ভুরুর মাঝে পর্যন্ত কিন্তু একটা যাত্রাপথ, সুষুম্না নাড়ির কিন্তু যাত্রাপথ। এই সুষুম্না নাড়ির যাত্রাপথের নিচে যে কুলকুণ্ডলিনী শক্তিটা আছে, যা আমাদের বন্ধ দরজা, সদ্গুরুর কৃপায়, গুরু কৃপা বলে, পরম গুরুর কৃপা বলে, গুরুদেব কিন্তু সেই কুলকুণ্ডলিনী শক্তিটাকে জাগরণ করে দেয়। সেই বিদ্যাটা তাদেরকে আমি আমার যোগ শিবিরে যারা আসে শেখাই এবং নিজে করে দিই। এবং 6টা চক্র, আমাদের স্থূল দেহের ভেতরে যে সূক্ষ্ম দেহটা রয়েছে তার মধ্যে 6টা চক্র কিন্তু বর্তমান। 6টা চক্র কি কি? প্রথম থেকে নিচ থেকে যদি আমি ওপরে উঠি, তাহলে মূলাধার, একদম লিঙ্গ গুহ্যমূলের ভেতরে যে চক্রটা মূলাধার, ঠিক তার ওপরে নাভির ঠিক 1 ইঞ্চি নিচে ঠিক ভেতর দিকে একটি চক্র, তাকে বলা হয় স্বাধিষ্ঠান। নাভির ঠিক 1 ইঞ্চি ওপরে একদম স্পাইনাল কর্ডের কাছে একটি চক্র, তাকে বলা হয় মণিপুর। বুকের ঠিক মাঝখানে ঠিক ভেতর দিকে একটি চক্র, তাকে বলে অনাহত। গলার ঠিক মধ্যে রয়েছে বিশুদ্ধ চক্র, এবং দুটো ভুরুর মাঝে কিন্তু রয়েছে আজ্ঞা চক্র। তাহলে 6টা চক্রের মধ্যে এক একটা চক্র মানে একটা পদ্ম। নিচ থেকে যদি আমি আসি, তাহলে আজকে আমি 3টে চক্র নিয়ে আলোচনা করব। নিচে চক্রতে 4টে পাপড়ি বিশিষ্ট,
তার উপরে 6টা, তার উপরে 10টা। এখন বিষয়টা হচ্ছে যে এই যে 4টে পাপড়ি বিশিষ্ট 4 বেদ, এখানে স্থানকার আজকে ব্রহ্মার স্থান, এখানে স্থানকার মা সরস্বতীর স্থান, একদম ঠিক লিঙ্গ গুচ্ছমূলের 2 ইঞ্চি ভেতরে যে তুলতুলে অংশটা, সেখানে ব্রহ্মা স্বয়ং বাস করে, মা সরস্বতী বাস করে, শনি মহারাজ বাস করেন সেখানে, এবং শনি মহারাজের গুরুদেব হচ্ছে দক্ষিণা কালীর বাস সেখানে। সেই বিদ্যাটাও আমি শেখাই। সেই চক্রটা দেখা গেল একটা মানুষ জীবনে তার স্বপ্ন পূরণ, লক্ষ্য পূরণ বা ইচ্ছা পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না? কেন তার জীবনে এত কালো মেঘ? কেন তার আর্থারাইটিস? কেন তার কিডনিজনিত সমস্যা? এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে আমাদের মূল আধার চক্রে। কেন রক্তে কম বা বেশি হওয়া, রক্ত স্বল্পতা যাকে বলা হয়, কেন আর্থারাইটিস, হাঁটু কোমরে ব্যথা লেগেই আছে তার, সুখী বাবাসির, হাত পা ঠান্ডা হয়ে যাওয়া, বহুমূত্র রোগ, ওজন কম বা বেশি ওজন হয়ে যাওয়া, শারীরিক বিকাশে কোনোভাবে বিকাশ পাচ্ছে না, বা ভাবনাত্মক দোষ, সাইটিকা বা গ্লুকোমা, রক্ত বিকার, সর্বোপরি ব্লাড ক্যান্সার, এই চক্রটা থেকে আসে। তাহলে যদি এভাবে খুব সাধারণভাবে যদি আমি বুঝি, তাহলে 4টে পাপড়ি বিশিষ্ট পদ্ম, 4টে পাপড়ি ধরে নেওয়া যাক আমাদের ফ্যানে 4টে ব্লেড, 4টে ব্লেডের মধ্যে আমাদের ময়লা পড়ে রয়েছে। ময়লাটা পড়ছে কি করে? না, পূর্বজন্মের অনেক কর্মের ফল সেখানে জমা, প্রলেপ পড়ে আছে, ময়লার প্রলেপ। এবং 4টে ব্লেড, আপনি ফুল স্পিডে ফ্যানটা চালাচ্ছেন, আপনার ফ্যানের কিন্তু হাওয়া নেই। কেন হাওয়া নেই? কেন আপনার জীবনে এত কষ্ট? না, ওই ব্লেডের মধ্যে 4টে ব্লেড বা 4টে পাপড়ির মধ্যে কিন্তু ময়লার প্রলেপ পড়ে আছে। গত জীবনের কর্মফলটা কিন্তু লুকিয়ে রয়েছে। সেখানে কি বিজ্ঞান পৌঁছতে পারে? না, সেখানে কোনো বিজ্ঞানের প্রবেশাধিকার নেই। সেখানে কোনো মেডিসিন পৌঁছতে পারে? না, সেখানে কোনো মেডিসিনের প্রবেশাধিকার নেই। সেখানে তাহলে কি পৌঁছতে পারে? না, ব্রহ্মাণ্ডের সে শক্তি, যে শক্তির রহস্য আজকে কিন্তু যোগী ঋষিরা কিন্তু উন্মোচন করে দিয়ে গেছেন, আজকে কিন্তু আমাদের বলে দিয়ে গেছেন, সাধারণের জন্য কিন্তু বহু বিদ্যে তারা বলে দিয়ে গেছেন। আমরা কিন্তু তাদের বিদ্যের কথা আমরা কিন্তু জানি না, বা আমাদের পড়ানো হয়নি, বা কোনো পাঠ্যপুস্তকও কিন্তু পড়ানো হয়নি যে এই 4টে পাপড়িটাকে বা 4টে ব্লেডটাকে যদি পরিষ্কার করা হয়, একমাত্র পারে ব্রহ্মাণ্ডের সে কসমিক শক্তি বা এনার্জি, সে এনার্জিটাকে যদি পার্টিকুলার ওই স্থানে মূল আধার চক্রে যদি ফ্লো করানো যায়, তাহলে কিন্তু দেখতে পাবো কিন্তু আস্তে আস্তে আমি কিন্তু সেই চক্রটা পরিষ্কার হবে। চক্রটা কি করে পরিষ্কার হবে? তাহলে এনার্জি পাঠিয়ে, এবার যখনই চক্রটা পরিষ্কার হবে, দেখবেন আপনার ফ্যানের হাওয়াটা লাগবে, যে ফ্যানের হাওয়াটা আপনি পাচ্ছিলেন না, অর্থাৎ আপনার জীবনের অনেক ব্লক, অনেক বাধা, অনেক বিপত্তি কিন্তু খুলে যাবে। আপনার মাথা কাজ করছিল না, এখানে অনেক ভাস্ট একটা সাবজেক্ট। তাহলে আমার ওই চক্রটাকে পাওয়ার হিলিং যদি করি, তাহলে আমার এতগুলো রোগ হবে না, আমার ইচ্ছা শক্তি, আমার জ্ঞান শক্তি, আমার ক্রিয়া শক্তির কিন্তু বিকাশ ঘটবে। তাহলে স্থূল দেহ, যে দেহর ভেতরে সূক্ষ্ম দেহতে লুকিয়ে আছে কিন্তু আমাদের প্রারব্ধ ফল। তাহলে প্রারব্ধ ফলটা ক্ষয় হবে আমাদের, হারানো ডিএনএটাকে আমরাই পুনরুদ্ধার করতে পারি। আজকের আগে একটা এপিসোডে আমি বলেছিলাম যে আমাদের ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড আজকে 1-এর নিচে নেমে এসেছে। এক ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে বাবাজি, এখন 0.3 অর্থাৎ 50 পয়সাও না, যা সত্যযুগে ছিল, মান্যতা ছিল 12, এখন কিন্তু 30 পয়সা এসে ঠেকেছে। তাহলে এতটা তলানিতে আমাদের মানসিকতা। তাহলে হারানো ডিএনএটাকে পুনরুদ্ধার করতে হবে। এখানে তো কোনো মেডিসিন পৌঁছয় না, তাহলে কিভাবে যাব? তাহলে আমার সদ্ভাবনা দিয়ে আমার থট প্রসেসটাকে চেঞ্জ করব। তাহলে প্রথম এই সাবজেক্টটা তাহলে বুঝে নেওয়া ভালো। তাহলে মূলাধার চক্রটাকে আমার পরিষ্কার করলে আজকে হাঁটু ব্যথা, কোমর ব্যথা, আজকে মূত্রথলির সমস্যা, নেশা করছে, উচ্চ রক্তচাপ, আর্থারাইটিস, হাড়ের রোগ, হাড় জোড়া লাগছে না, সুখী বাবাসির,
হাত পা ঠান্ডা, বহুমূত্র রোগ, প্রচুর রোগের শিকার আমরা। তাহলে এই চক্রটাকে পাওয়ার হিলিং করতে হবে। পাওয়ার হিলিং করলে আমরা কিন্তু আমাদের সমস্যা থেকে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি। এছাড়াও আমি একটি বিষয় নিয়ে আজকে নতুনভাবে বলার চেষ্টা করব, যে আমাকে একজন প্রশ্ন রেখেছিলেন এখানে আসার আগে, টিভি প্রোগ্রামে আসার আগে, বাবা নিউরোকেমিক্যাল যদি, এটা কমপ্লিটলি সায়েন্স, বিজ্ঞান, নিউরোকেমিক্যাল কি এবং কম বেরোলে, নিউরোকেমিক্যাল যদি কম বেরোয় তাহলে আমাদের কী কী বিপত্তি ঘটতে পারে, আমাকে একজন প্রশ্ন রেখেছিলেন। তো আমার বহু লেখা, তার মধ্যে আমি কিছু বিষয় আপনাদের আমি তুলে ধরার চেষ্টা করছি। আজকে বিভিন্ন রোগ, যেমন ঘুম শুধু নয়, বহু রোগের কারণ কিন্তু নিউরোকেমিক্যাল আজকে ঘুমকে নষ্ট করে। আজকে আপনি মোটা হয়ে যাচ্ছেন, আজকে ব্লাড প্রেশার বাড়ছে, মেটাবলিক সিস্টেম আপনার খারাপ হচ্ছে, হজমের গন্ডগোল লেগে আছে, অ্যালজাইমার, ইনফেকশন বাড়ছে শরীরের ভেতর, টিউমার হচ্ছে বিভিন্ন জায়গায়। অবশ্যই ফোনটা নিয়ে নেব। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? আমি নিপন ভদ্র বলছিলাম বারাসাত থেকে। বলুন, কি সমস্যা? হ্যালো বাবা বলুন। আমার পাইলসের একটু সমস্যার জন্য ফোন করেছিলাম। পাইলসের সমস্যার উৎপত্তি স্থল বাবা স্বাধিষ্ঠান চক্র, স্বাদের অধিষ্ঠান এবং মূলাধার। দেখবেন আপনি যে কোনো খাবার স্বাদের রান্না খেতে ভালোবাসেন, তাই তো বাবা? বাবা আপনি লাইনে কি আছেন? শুনছেন? হ্যাঁ, যেটা প্রশ্ন করা হচ্ছে একটু উত্তর দিন। আপনি স্বাদের রান্না খেতে বাবা ভালোবাসেন? আমার টেস্টফুল, মানে ঝাল মশলা একটু হলে বেশি ভালো লাগে। আমি সেই জায়গাটাই বলছি বাবা, স্বাদের রান্না, টেস্টি খাবার খেতে আপনি পছন্দ করেন। রোগের উৎপত্তি স্থলটা কি না আমাদের নিচের থেকে 2 নম্বর চক্র, স্বাধিষ্ঠান চক্র। তাহলে স্বাদ, জিহ্বা, তাহলে ওই চক্রটাকে যদি পাওয়ার দেওয়া যায় তাহলে বাবা দেখবেন আপনার ডিসিশন নিতে গেলে না বাবা একটু কারো সাহায্য নিলে ভালো হয়, তাই তো বাবা? হ্যাঁ, খুব মানে মনে থাকি সবসময়, তো যদি কারোর একটা হেল্প পাওয়া যায় বা কারোর হয় তাহলে ভালো লাগে, মানে না হলে একটা রিস্ক পাই না। একদম। আরেকটা বিষয় বলি, সুখের জায়গাটা, আপনি সুখের সন্ধানে আছেন কিন্তু সুখটা কিন্তু যে সুখটা আপনি প্রাপ্ত হতে চাইছেন আপনি কিন্তু খুব চেষ্টা করেও পাচ্ছেন না, এটা হচ্ছে বাবা? এটা ইদানিং করার জন্য বেশি হচ্ছে একটু, মানে আগে তো হতো, মানে এটা এখন ইদানিং করার জন্য অত্যধিক বেশি হচ্ছে। একদম বাবা, এই চক্রটাকে পাওয়ার হিলিং করতে হবে। ব্রহ্মাণ্ডের শক্তিকে আনয়ন করে যখন এই চক্রটাতে বাবা হিল করবো, দেখুন বাবা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট। আপনি কোথায়, আপনার কি নাম, আপনার গোত্র কি, আপনার ডেট অফ বার্থ কি, আমি কি কিছু জানতে চাইলাম বাবা? না। কখনো কি মনে হয় না যে ভারতীয় যোগীরা কি বলছে, ও প্রান্তে কে আছে না আছে আমি তো জানি না, আপনার পরিচয়টা আমি নিলাম না, কিন্তু ভাইব্রেশন আসছে তরঙ্গের মাধ্যমে। আমাদের যে অ্যান্টেনাটা আছে, যে তাহলে অ্যান্টেনাতে কিন্তু মেসেজ পাঠায় পরমপিতা পরমেশ্বর, আজকে ব্রহ্মাণ্ড কিন্তু মেসেজ পাঠায় আমাদের। তাহলে আমরা কিন্তু সেই অ্যান্টেনার মেসেজটা কিন্তু আমরা পড়তে পারি না, বা আমরা বোঝার চেষ্টাও করি না, বা বুঝতে পারি না। সেই মেসেজটা কিন্তু আসে আমাদের কাছে, তোমার কি করলে ভালো হবে। আমাদের এত নেগেটিভ এনার্জির শিকার আমরা, সেটা কিন্তু আমরা পড়তে পারি না। ছোটবেলায় মনে আছে, আপনার বাবা মায়েরা জানবেন হয়তো, তখনকার দিনে অ্যান্টেনা, টিভির অ্যান্টেনা লাগানো হতো, কোনো কাক বসলে বা ঘুড়ি যদি পড়তো বাবা, দেখা গেল অ্যান্টেনাটা, টিভির পর্দাটা দেখবেন ঝিরঝির করতো বাবা, তাই তো? মনে পড়ে কি বাবা? একদম একদম। তো সেই জায়গাটা আবার যখন অ্যান্টেনাটা ঠিক জায়গায় করে দিলেন, আবার পিকচারটা কিন্তু সুন্দর এলো। তাহলে আমাদেরও অ্যান্টেনা আছে, তাকে পরিষ্কার করতে হবে। আর আপনার রয়েছে স্বাধিষ্ঠান চক্রের প্রবলেম, অশ্ব বা বাবাসীর এই জাতীয় যেটাই থাক না কেন, যতই অতি করুক কিছু হবে না, হতে পারে না। এখানে বিজ্ঞানের কোনো ভূমিকা নেই বাবা, এখানে বিজ্ঞান তার চিকিৎসা শাস্ত্রে যেটা আছে সেটা করতেই পারে, কিন্তু রোগ নির্মূল হবে না বা রোগ নিরাময় হবে না, সাময়িক যন্ত্রণার উপশম হতে পারে। তাহলে চিরস্থায়ী ব্যবস্থা কি করতে হবে? তা পাওয়ার হিলিং করতে হবে বাবা। এই পাওয়ার হিলিং পদ্ধতিটা যদি আপনি আমার যোগ শিবিরে এসে যদি একদিন শিখে যেতে পারেন, আপনি অনেক অনেক দিক থেকে ভালো থাকবেন। আপনার যে ল্যাক অফ কনফিডেন্স সেটাও কিন্তু বাড়বে, আপনি যে সুখটা চাইছেন সেই সুখটাও আপনি প্রাপ্ত হতে পারবেন। খুব ভালো থাকবেন বাবা। অবশ্যই পরবর্তী ফোন করলে আপনাকে গাইড করে দেবো। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। যে বুকিং নাম্বার দেখছেন সেই নাম্বারে যোগাযোগ করুন।
বন্ধুরা বুকিং নাম্বারে যোগাযোগ করবেন 7003618856 নাম্বারে, এবং আরো একটি নাম্বার 9088786084, এই দুটি নাম্বারে। দেখুন একটা কথা বলে এই প্রসঙ্গে, দুটি নাম্বার কিন্তু ভীষণভাবে সারা পৃথিবীর মানুষ কিন্তু ফোন করছেন। এবার কেউ যদি না পান, আপনি কিন্তু কিছু মনে করবেন না। আপনারা অনেকেই বলছেন, আমাকে ফেসবুকে সে লিখে দিচ্ছেন যে আমি ফোনে পাই না। দেখুন এত ফোন পার ডে, এক একটা কল যদি 350-400টা করে ফোন আসে এক একটা ফোনে, অনেক মানুষ আছে। আমি দিনের শেষে গিয়ে দেখি ওর 60টা 70টা 80টা 90টা আমার কল, কিন্তু তারা কিন্তু মানে তাদের ধরা যায় না, ধরতে পারছে না। হ্যাঁ, এত চেষ্টা করে ধরা যাচ্ছে না, কারণ যার সাথে কথা বলছি, কথা বলতে বলতে 4টে-5টে কল চলে আসছে। আপনি একটু ধৈর্য ধরে ফোন করুন, কোনো সমস্যা নেই। আমি নিশ্চয়ই সকলের সাথে কথা বলার আমি চেষ্টা করি। একদমই। এবং যারা লাইভ অনুষ্ঠানে ফোন করতে চাইছেন, যারা এই বুকিং নাম্বারে ফোনে পাচ্ছে না, তাদের জন্যই এই লাইভ অনুষ্ঠান একমাত্র। তারা লাইভে ফোন করুন 0332558621 এবং 033253354545 নাম্বারে সরাসরি যোগীজির সঙ্গে কথা বলার জন্য এই অনুষ্ঠানে কিন্তু আপনারা এখনই ফোন করতে পারেন। আমরা যে আলোচনায় ছিলাম যে নিউরোকেমিক্যাল নিয়ে কথা বলছি, নিউরোকেমিক্যাল আজকে টিউমার হচ্ছে বিভিন্ন জায়গায়, সিস্ট হচ্ছে বিভিন্ন জায়গায়। আজকে টিউমার বলুন, এই সিস্ট বলুন, তার উৎপত্তি স্থল কি? আজকে অনেক টেস্ট করা হচ্ছে, এমআরআই করা হচ্ছে, এক্স-রে করা হচ্ছে। আলটিমেট সলিউশনটা হচ্ছে আপনার মধ্যে যে অনিশ্চয়তা, আজকে দুর্ভাবনা, দুশ্চিন্তা, এই রোগের উৎপত্তির কারণ। তাহলে আপনি যদি দুশ্চিন্তা করেন, আপনার এটা হবে। আপনি দুর্ভাবনা করেন, তাহলে এটা হবে। তাহলে দুশ্চিন্তা, দুর্ভাবনা থেকে সিস্ট, টিউমার, এদের উৎপত্তি। তাহলে আমি করবো না, আমার হবে না। আপনি মনে করুন না, প্রথম সকালে প্রথম 10 মিনিট ঘুম থেকে উঠে শেষ 10 মিনিট আপনি যেটা পেতে চাইছেন সেটাকে সংকল্প করুন। সেই সংকল্পটা কোথায় যায়? পরম ব্রহ্মের কাছে যায় সেই সংকল্প। ব্রহ্মাণ্ড বলছে যে আমি সদা সতর্ক, সদা জাগ্রত। তুমি যা চাইছো, তোমার চাওয়াটা ছোট হয়ে যাবে। তাহলে এত কিছু তোমাকে আমি দিতে প্রস্তুত। তাহলে আমাদের সদ্ভাবনা, আমাদের ভাবনার জায়গাটাকে আমাকে রেকটিফিকেশন করতে হবে। তার ভাবনা থেকে কি আসছে? আমাদের রাগ আসছে। রাগের উৎপত্তি কোথায়? না ভাবনা। রাগ থেকে কি হচ্ছে? আমাদের রোগ আসছে। তাহলে ভাবনাটাকে যদি আমি টিউনিং করি, এই ভাবনাটাকে সদর্থকভাবে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সংকল্প করুন, পরমপিতা পরমেশ্বর আশীর্বাদে আজকে সূর্যের মুখ দেখলাম। আজকে সারাটা দিন আমার দারুণ কেটেছে, আমার খুব আনন্দে কেটেছে আমার সারাটা দিন। আপনি যা যা চাইছেন সেটা আপনার হয়ে গেছে, এটা কল্পনা করুন। আপনার স্বপ্ন পূরণ হয়ে গেছে। আপনি শক্তিশালী আত্মা। আপনি ভাবুন, আপনি একজন শক্তিশালী আত্মা, আপনি নিরোগ, আপনার পরিবার নিয়ে দারুণ খুশিতে আছেন এবং সারাটা দিন খুব আনন্দে আপনার কেটেছে। এই সংকল্পটুকু করুন। ঘুম থেকে উঠে নিজের হাত দেখুন, নিজের হাত দেখে আপনি বলুন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দ, প্রভাতে কর দর্শনম। 3 বার বলুন, করাগ্রে বসতে লক্ষ্মী, করমধ্যে সরস্বতী, করমূলে তো গোবিন্দ, প্রভাতে কর দর্শনম বলে মাথা থেকে পা পর্যন্ত হাতটা বোলান। আপনার যে অর্থনৈতিক কষ্ট সেটাও দূরে চলে যাবে। এছাড়া আমি বহু বিদ্যে শেখাই আমার যোগ শিবিরে। এর মধ্যে মন্ত্র শক্তির প্রয়োগ, বহু মন্ত্র। অনেকে বলছে আমাকে ডিস্টার্ব করছে। আপনি নিজেকে সুরক্ষিত কী করে থাকবেন তার জন্য শক্তিশালী সিম্বল আমি প্রয়োগ করে তাদেরকে শেখাই। তার সামনে, ডান দিকে, পেছনে, বাঁ দিকে, ওপর নিচ, সে শক্তিশালী যে প্রয়োগটা, বিধিটা, যে প্রয়োগ বিধিটা জানলে আপনার গৃহেতে, আপনার বাড়িতে, আপনি যেখানে যান, আপনার সাথে কিন্তু শক্তি কিন্তু তার আগে আগে চলবে। প্রচুর শক্তিমানদের শক্তি আপনার ঘিরে রাখবে অলওয়েজ। অসতমা সদ্গয়ময় তমস জ্যোতির্গময়। এটা জ্যোতির, যে জ্যোতি সে শক্তিকে বহন করে নিয়ে আসবে এবং আপনি নিজের দর্শন পাবেন। দেখুন, এটা কিন্তু একদম সাধন ও উপলব্ধ ফলের কথা বলছি আমি। তাহলে সে শক্তিটাকে কি করে আনবো, বা কোন মন্ত্রের শক্তি আমি কোন মন্ত্র ইয়েস করব? যে ঠাকুর রামকৃষ্ণদেব যেটা করতেন, সব 6টা চক্রের মন্ত্র, সেই চক্রের মন্ত্র আমি কিভাবে করব? জিওবারটা আলজিবের কাছে উল্টে সেই মন্ত্রটা আমি সুষমা নাড়ি দিয়ে 2 ভুর মাছ পর্যন্ত কি করে আমি নিয়ে আসব? কটা সেট করব? বাতাসটাকেই বা কতক্ষণ ধরে টানবো, কতক্ষণ ধরে ছাড়বো? যে বাতাস টানা ছাড়ার উপর নির্ভর করে আমাদের প্রেশার, আমাদের সুগার, আমাদের লাংসের প্রবলেম। এবছরই তো 24 লক্ষ মানুষ সারা ভারতবর্ষে শুধু এই আবহাওয়াজনিত কারণে এই লাংসের প্রবলেমে তাদের মৃত্যু হয়েছে। 24 lakhs
সারা পৃথিবীতে ভাবা যাবে না এত লোকের মৃত্যু হচ্ছে। তাহলে কোন বাতাসটা, কিভাবে বাতাসটা টানবো, সাদা ঊর্জাকে টানবো এবং কত সেকেন্ড ধরে বাতাসটাকে টানবো, কত সেকেন্ড ধরে বাতাসটাকে ছাড়বো, আমি তাদেরকে শিখিয়ে দিই। দেখুন, একটা মানুষ প্রতিদিন 15 থেকে 20 বার বাতাস টানা ছাড়া করে। যদি দেখা গেল আমি 2 বার যদি আমি করতে পারি, 1 মিনিটে 2 বার, তাহলে 15 থেকে 20 বার পার মিনিট আমরা বাতাস টানা ছাড়া করি। যদি 2 বার আমি করতে পারি, তাহলে এই 18 বার আমরা বাতাসটা নিলাম না। শুধু প্রাণায়ামটা যদি একবেলা করা যায়, তাহলে 18 গুণিতক 10 মিনিট যদি আমি করি, তাহলে 180 বার আমি বাতাস নিলাম না। দুবেলা যদি 10-10 20 মিনিট পরম ব্রহ্মের সে পথে আমি সে সাধনটা শিখিয়ে দেবো। ডুব দে রে মন কালী বলে হৃদি রত্নাকরে রগাত জলে আমি ডুব দেবো ভেতরে। আমার ভেতরে কি আছে, সমুদ্রের গভীরে কি আছে, গভীরে আপনাকে ডুব দিতে হবে। দেখবেন বাহ্যিক যত ডিস্টার্ব আছে, দেখবেন আস্তে 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 কিন্তু অন্তর্মুখী হয়ে যাচ্ছে। অন্তর্মুখী যখন হয়ে যাবেন, তখন দেখবেন আপনি যেটা চাইছেন, কি চাইছেন, আপনি গাড়ি বাড়ি টাকা সাকসেস এইটুকু তো চাইছেন, যা ভৌতিক সুখ বলা হয়, ভূতেদের দেওয়া সুখ আমি বলি। তাহলে সে তার 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 লিমিটেশন কোথায়, তার যাত্রাপথ কোথায় শেষ না শ্মশান ঘাট। তার শ্মশান ঘাটের উপরে কি যাবে, কিছু তো যাচ্ছে না। তাহলে এমন কিছু আমাদের নিয়ে যেতে হবে। আমি খালি হাতে এসেছি, খালি হাতে যাবো তা নয়। তাহলে আমি শক্তিকে সংগ্রহ করে নিয়ে যাব। যে শক্তির কথা আমি বলছি, যে শক্তি আপনার মধ্যে আমি বর্তাবো, আমি আমার হাতের মধ্যে দিয়ে পাওয়ারটাকে সেন্ড করব, সে পাওয়ারটা আপনার হাতের মধ্যে দিয়ে আপনি নিজে সেন্ড করতে পারবেন। আগে আপনি যদি শক্তিমান না হন, আপনার পরিবারকে আপনি শক্তিমান করবেন কি করে? তাহলে একটি পরিবার থেকে একজন মাত্র মানুষ যদি আমার যোগ শিবিরে আসে, তারা নিজেরাই শক্তিমান হয়ে নিজের রোগ নিজেরা কিন্তু তারা ডিলিট করতে পারবেন। আমি কোনো নেগেটিভ কথা বলছি না, অনেকে বলছে এটা আবার হয় নাকি। দেখুন, এটা প্রমাণিত সত্য। যারা মনে করছেন কোনো নেগেটিভ বিচার করছেন, তারা আমার যোগ শিবিরে, যে কোনো যোগ শিবিরে এসে দেখে যান। সবাইকে আমি স্বাগত জানাই, এসে দেখে যান। ইনস্ট্যান্ট ভ্যানিশ হওয়া সম্ভব। সত্য সাই বাবা কিন্তু সেই বিদ্যাটা আমাকে কিন্তু দর্শন দিয়ে সেই বিদ্যাটা আমাকে শিখিয়ে দিয়েছেন। বহু ঋষি যোগীদের সেই পাঠানো পথ, আজকে মা তারার বলুন, মা কুঞ্জিকা দেবী বলুন, মহাকাল বলুন, আমি সাক্ষাৎ ছাড়া আমি মানি না। ওই অনুভব পেলাম, এটা পেলাম না, ওটা পেলাম না, মনে হয় ঠাকুর এসছে না, তার সাথে কথা বলতে হবে। তাহলে ডুব দে রে মন কালী বলে হৃদি রত্নাকর রগার জলে যদি ডুব আপনি দিতে পারেন, আপনি অবশ্যই তার দর্শনও পেতে পারেন। অবশ্যই ফোনটা নিয়ে নেবো। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমি রিমা মজুমদার বলছি হাওড়া থেকে। হ্যাঁ, কি সমস্যা? বলুন হ্যাঁ, মা। কি সমস্যা? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে বেশ কিছুদিন ধরে আমার পায়ের মানে হাঁটুর নিচে প্রচন্ড ব্যথা করছে। মাঝে মাঝে ব্যথাটা হচ্ছে, আবার মাঝে মাঝে মিলিয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটা যদি একটু বলে দেয় আপনারা। মূল উৎপত্তি স্থল, আপনি কত বছর হচ্ছে মা? হ্যাঁ, কত বছর ধরে ব্যথা হচ্ছে? এটা মানে মাঝে মাঝে থাকছে, মাঝে মাঝে থাকছে না। এটা কত বছর? 2 বছর হয়ে গেছে। 2 বছর। দেখুন, এই রোগের উৎপত্তি স্থল কি? কোনো ডাক্তারবাবুকে কিন্তু আপনি জিজ্ঞেস করেছেন এই রোগের উৎপত্তি কোথা থেকে হচ্ছে? সেরকম কিছু জিজ্ঞেস করিনি, কারণ দেখেছি অনেক সময় আবার মিলিয়ে যাচ্ছে, ব্যথাটা থাকছে না, আর যখন হচ্ছে তখন খুব অতিরিক্ত ব্যথা হচ্ছে। বলে দি মা, আপনি যে কোনো কাজ খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পছন্দ করেন প্রথম, তাই তো মা? মা লাইনে আছে? যা বলছো, হ্যাঁ একদম একদম। আচ্ছা, আপনি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করতে পছন্দ করেন। দ্বিতীয় কথা থাকলে সুবিধা হয় আমার। দ্বিতীয় কথা হলো, আপনি কোনো বাজে গন্ধ আপনি সহ্য করতে পারেন না। হ্যাঁ 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 হ্যাঁ। তৃতীয় কথা, নিখুঁত করে কাজ করার পাশাপাশি দেখবেন আপনার ফ্ল্যাকচুয়েট করছে, অ্যাসিডিটি আছে, অ্যাসিডিটি দেখবেন মাঝে মধ্যে লেগেই থাকছে, এটা আপনার হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন মা কি বলছি? তাহলে নিম্নাঙ্গে প্রবলেম কোথা থেকে আসছে? মূলাধার চক্র থেকে আসছে। আজকে শনি মহারাজ ওখানে বসে আছেন লিঙ্গ গুচ্ছমূলের ভেতরে। আপনি একটু লাইনে থাকুন মা, আমি বলে দিচ্ছি, সেটা শুনতে থাকুন টিভিতে। ওখানে খুব ভালো থাকবেন মা, খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। ওই চক্রটাতে কি দাঁড়াচ্ছে? শনি মহারাজ, তার গুরুদেব দক্ষিণাকালী। এখন শনি মহারাজ সম্বন্ধে আমাদের একটা বড্ড বেশি ভয় দেখায় বহু মানুষ, আমি নাম করছি না, বহু মানুষ ভয় দেখান শনিকে। শনি হচ্ছে লাইক এজ এ টিচার, একটা শিক্ষক মশাই, উনি হচ্ছেন শনি। ওনার কাজ কি না ধর্মের পথে মানুষকে নিয়ে আসা। তুমি ধর্মের পথে এসো, তোমার যেটা চাই আমি পূর্ণতা প্রাপ্তি আমি করে দেবো। ওনার বাসস্থান কোথায় না পচা গলা দুর্গন্ধযুক্ত স্থানে ওনার বাস।
ওনার খাদ্য কি? সেই মাংস, পচা গলা মাংস। তাহলে ওনার রং কি? নীল, ঘন নীল, আকাশী। আজকে ওনার সম্বন্ধে একটা ধর্মের গুরুর সম্বন্ধে আজকে অনেকে ভয় দেখিয়ে তারা এই সমস্ত বাজে কর্ম করছে। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই। তাহলে শনি মহারাজ আপনার গন্ধে যাদের রাগ হচ্ছে, এই মা ফোন করেছিলেন, এনার রাগটা হচ্ছে গন্ধ, এনার রাগটা হচ্ছে অপরিষ্কার, আমি অপরিষ্কার দেখতে পাবো না, পচা গন্ধ, দুর্গন্ধ সহ্য করতে পারবো না বা পারে না, তাদের কিন্তু এই হাঁটু ব্যথা, তাদের কোমর ব্যথা, এতগুলো রোগের আমি উৎপত্তিস্থল বললাম। আজকে ব্লাড রিলেটেড প্রবলেম, শক্তি কমে আসা, এই শক্তি কমে আসাটা কিন্তু সেখান থেকে আসে। আজকে আরেকটি বিষয়ে আমি অ্যাডিশন করেছিলাম যে নিউরোকেমিক্যাল কি, আজকে বলছি ইনফেকশন। দেখুন, আপনারা যদি ইনফেকশন হচ্ছে কি, আজকে দুশ্চিন্তার দুর্ভাবনা, তাহলে নিউরোকেমিক্যাল যদি সঠিক না বেরোয়, আমাদের অ্যালজাইমার হচ্ছে, মেটাবলিক সিস্টেমে আমার ডিস্টার্ব হচ্ছে, আমি মোটা হয়ে যাচ্ছি, আমার ঘুমের ব্যাঘাত ঘটছে। আমাদের শরীর যদি ভালোভাবে, খুব ইন্টারেস্টিং আরেকটি বিষয় বলি, শুধু সৎ ভাবনা যদি কারোর থাকে, 1,40,000 প্রোটিন কিন্তু আমাদের শরীর প্রতিদিন সৃষ্টি করেন। কিন্তু নিউরোকেমিক্যাল ক্ষরণ না হলে নিম্নমানের কিন্তু প্রোটিন তৈরি হয়, যেটাকে বলছেন আপনি সিস্ট বা টিউমার। তাহলে কন্ট্রোল কে করেন? না নিউরোকেমিক্যাল। তো গভীর ঘুমে আপনার শরীরে বহু রোগকে হিল করতে সক্ষম হয়। আপনি গভীরে ঘুমিয়ে আছেন, তা তাকে হিল কে করবে? তা নিউরোকেমিক্যাল। তাহলে নিউরোকেমিক্যাল, আমার শরীরে 24টা পয়েন্ট আছে, এই ব্রহ্মাণ্ডের শক্তিকে যখন আমি 24টা পয়েন্টে যখন পাওয়ার আমি হিল করব, এন্টায়ার বডিতে যখন আমার পাওয়ারটা আসবে, ঝর্ণার জলের মতন যখন উপর থেকে পাওয়ারটা বেয়ে আসবে, তখন দেখবে আপনার শরীরে কোথায় জ্বালা, কোথায় দুঃখ, কোথায় ব্যথা, কোথায় ব্যাধি, কোথায় সিস্ট। একটি মেয়েকে বলেছিলাম 6টা সিস্ট, আমি তোমার মা 6টা সিস্ট আছে, মানলেন না। পরবর্তীকালে আমাকে বললেন, বাবা আপনি ঠিক বলেছেন, ও গলে চলে যাবে। ব্রহ্মাণ্ডের এত শক্তি, কি এমআরআই, কি মেশিন, কি কোন রে দেবে, তার থেকে বেশি শক্তি ব্রহ্মাণ্ডের শক্তি। আজকে তো ব্রহ্মাণ্ডের শক্তিকে কাজে লাগিয়ে তো বিজ্ঞানের আজকে অগ্রগতি। যে শক্তিকে কাজে লাগানোর কথা ঋষিযোগীরা বলে গেছেন, যেটা আমি আমার যোগ শিবিরে কিন্তু তাদেরকে শেখাই। আজকে থার্ড আইটাকে অ্যাক্টিভেট করবো কি করে? আজকে থার্ড আই যদি আমি অ্যাক্টিভেট করতে পারি, আজকে যে থার্ড আই চক্র, যেখানে মনের জন্মভূমি, যদি অ্যাক্টিভেট করতে পারি, আমি সমস্ত শক্তি, অলৌকিক শক্তির আমি অধিকারী হতে পারি। আপনিও পারেন, কারণ আপনার মধ্যে কিন্তু ছাই চাপা আগুন। আমি চাইছি সেই ছাইটাকে সরিয়ে দিয়ে সে অগ্নিটা প্রজ্বলন হোক। অগ্নিটা যখন প্রজ্বলিত হবে, আপনি অনেক কিছু অসাধ্য সাধন আপনিই করতে পারবেন। বহু সাবজেক্ট আমরা এই আলোচনা শুনতে শুনতে সত্যি কথা আমরা আরো গভীরে আলোচনা যতই জানবো ততই মনে হবে এইসব কিছুই জানি না। এছাড়া আমি কমপ্লিট করি না, আপনি প্রশ্ন রেখেছিলেন কি কি শেখাই। দেবদূত বিদ্যা শেখাই, প্রচুর দেবদূত আছে, এর উপর প্রচুর বই আমার লেখা আছে। এক একজন দেবদূত এক একটা কাজ, 15টা দেবদূত, কেউ আমাকে প্রোটেকশন দিচ্ছে, কেউ আমার স্বপ্ন পূরণ করছে, কেউ আমার অশান্তি, আমার পরিবারে ঝগড়া অশান্তি লেগে আছে, কে দূর করছে, কে আমাকে স্বপ্ন পূরণ করছে, কে আমার কথা ঈশ্বরের কাছে ক্যারি করছে, কে আমার জীবনে যে ব্লকটাকে কে আমাকে দূর করছে। এই সাবজেক্টটা নিয়ে আমি প্রচুর বলি, দেবদূতদের বিদ্যা আমি তাদেরকে দিই। এছাড়া লক্ষ্মী প্রাপ্তির মন্ত্র, লক্ষ্মী প্রাপ্তির সিম্বল, কি করলে কোন ফ্রিকোয়েন্সিতে গেলে আমার লক্ষ্মী প্রাপ্তি হতে পারে, কোন চক্রটাকে কোন মন্ত্র ইউজ করলে আমার লক্ষ্মী প্রাপ্তি হতে পারে, সেটা আমি শেখাই। এছাড়া মহাকালতার বিঘ্নের কাজ, বিঘ্ন এবং শত্রু নাশের, কি করলে আপনার জীবনে বিঘ্ন এবং শত্রু নাশ হবে। দেখুন, শত্রু তো আমাদের ভেতরে, তাহলে আমার ভিতর বাইরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। যদি ঈশ্বরকে হৃদয় জুড়ে রাখা যায়, এসব শত্রু যত ভেতরে থাকা বা জমে থাকা বা আমার প্রারব্ধ ফলের কারণে আমার জীবনে যে কষ্ট, সেটাকে ভ্যানিশ হওয়া সম্ভব, সেটাও যাবে। এছাড়া বাস্তুতে যদি কারো সমস্যা থাকে, সেটাও কি করে ডিলিট হবে। যেগুলো ডিস্টার্ব আছে বাস্তুতে, কেউ বান তুকতা কালা জাদু করছে, সেটাও কি করে ডিলিট হবে, সেটাও তাদেরকে আমি শেখাই। বলে শেষ করো, যেটা যার দরকার, যা প্রয়োজন, আমি প্রত্যেককে বলি তোমরা লিখে নিয়ে এসো। যদি মনে না থাকে, কি করে আমার ঘুম আসবে, কি করে আমার প্রেশার, সুগার, থাইরয়েড, মাইগ্রেন, ঘুম আসছে না, পটির সমস্যা কি করে যাবে, কি করে জ্যোতিষী পরিভাষায় শনি 7.5, মাঙ্গলিক, কালসর্পযোগ, বীজ যোগ, দারিদ্র যোগ আমার কি করে যাবে, গ্রহরা আমার কি করে ফেভার হবে, এন্টার জায়গাটা আমার যোগ শিবির আমি শেখাই। একদমই, যোগ শিবিরে আসার জন্য অবশ্যই আপনারা বুকিং নাম্বারে যোগাযোগ করুন। শ্যামবাজার, চন্দননগর, শ্রীরামপুর এবং
বারাসাত, আছে, বহরমপুর, বহু জায়গাতে, কৃষ্ণনগর। বর্ধমান, কৃষ্ণনগর, বহরমপুর, মালদা, শিলিগুড়ি, এন্টার পশ্চিমবঙ্গ জুড়ে, পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকে না, ভুবনেশ্বর আমি স্টার্ট করেছি, আমি দিল্লিও স্টার্ট করেছি, তারাও আমাকে ফোন করতে পারে, তাদেরকে আমি জানিয়ে দেবো কবে কোথায় আমি আসছি। একদম, যোগ শিবিরে আসার জন্য বুকিং নাম্বারে যোগাযোগ করুন। অবশ্যই খুব ভালো থাকুন এবং ভালো থাকার জন্য যোগ শিবিরে আসাটা ভীষণভাবে দরকারি। আজকের মতো এখানেই আমরা বিদায় ওম নেব। নমো নারায়ণ, ওম নমো নারায়ণ, ওম নমো নারায়ণ।